আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি চট্টগ্রামের ফৌজদারহাট যে ডিসি পার্ক আছে সেখানে ঘুরতে গেছিলাম আমরা, তারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করলাম। হাটে যে ডিসি পার্কটা আছে দেখতে অসাধারণ সুন্দর। এখানে ফুলের যে বাহার, ফুল ভালোবাসে না এমন মানুষ নাই। যারা ফুলকে অনেক ভালোবাসেন তারা অবশ্যই এই পার্কে চলে যাবেন। অনেক সুন্দর, দেখলে আপনাদের মন ভরে যাবে। এখানে পার্কের সামনেই একটা গাছকে ঘিরে ফুলগুলো বসিয়েছে, নানান ধরনের, নানা রঙের, নানান সাজের, অনেক সুন্দর, দেখলে মন জুড়িয়ে যাবে। অবশ্যই আপনারা এই ডিসি পার্কে ঘুরতে যাবেন। ফুল দেখলে সবারই মন ভালো হয়ে যায়। আর এত এত ফুল একসাথে দেখে তো অনেকই ভালো লাগছিল। দেখেন কত ধরনের নানান রঙের ফুল। আমি এখানে সবগুলি ফুলের নাম যদিও জানি না, অনেক ফুল আছে বিভিন্ন ধরনের, হলুদ ফুল, লাল ফুল, মানে ফুলের নামগুলা সঠিক করে আমি জানি না। যেগুলো জানি সেগুলো তো তারপরেও বলে শেষ করা যাবে না। দেখেন অনেক সুন্দর। এটা পার্কে ঢুকতেই সামনেই এই গাছটা ঘিরে। আর এখানে বাচ্চাদের জন্য সুন্দর খেলার আয়োজন করেছে। এখানে বাচ্চারা খেলাধুলা করবে, আপনারা ফটোশ্যুটও করতে পারবেন। এখানে বিভিন্ন জায়গায় জায়গায় ফটোশ্যুটের জন্য সাজিয়ে রেখেছে। আমরা যখন গেছিলাম তখন দুপুরবেলা, একটু রোদ ছিল, কড়া রোদ। তারপরও শীতের রোদ তো গায়ে লাগে না, জানেন তো। বাচ্চারা অনেক পছন্দ করেছিল, সবাই খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়েছে। এখানে আমার বোনের ছেলে, তারপরে আমার ছেলে, আমার বড় ভাইয়ের ছেলে, সবাই মিলে এই যে খেলাধুলা করতে শুরু করেছে। ওরা তো এটা পার্কে ঢুকতেই সামনে, পার্কে কখন ঢুকবো জানি না। বাচ্চাগুলা খুবই মজা করছিল। বাচ্চারা খুবই মজা পেয়েছিল। ওদেরকে কিছুতেই নেওয়া যাচ্ছিল না যে চলো আমরা ভিতরে যাই। এখানে আমাদের বোনের 2 ছেলে আর আমার ছেলে এই যে দোল খাচ্ছে, সবাই মজা করছে। ওদের খুবই ভালো লেগেছিল। তবে রোদটা মনে হয় আরো কম থাকলে ওদের আরো ভালো লাগতো। পাশেই ছিল একটা লেকটা অনেক সুন্দর, চারপাশ সাজানো হয়েছে। যেহেতু দিনের বেলা বোঝা যাচ্ছে না। সবাই ছবি তোলায় ব্যস্ত। এখানে ছবি তোলার জন্য অনেক ফটোশ্যুটের জন্য ব্যবস্থা করে রেখেছে। পাশে প্রাকৃতিক দৃশ্য, মানে একটা অসাধারণ
পার্ক। আপনারা অবশ্যই এখানে ঘুরতে যাবেন, মনটা ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে। এখানে আমার বোনের ছোট ছেলেটা আর বড় ভাইয়ের ছোট মেয়েটা দৌড়াদৌড়ি করছে আর মজা করছে। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল। তাই আমিও ছবি তোলার জন্য চলে গেলাম। অসাধারণ সুন্দর। এখানে গাছগুলো শুকনো, কিন্তু গাছের মধ্যে যে ইয়েগুলো দেখছেন এগুলো কিন্তু লাইট, রাতে লাইটিং করে, অনেক সুন্দর লাগে। এটা দিনের বেলা হয়তো বোঝা যাচ্ছে না, গাছগুলো শুকনো লাগছে, কিন্তু রাতের বেলা এগুলো লাইটিং করে, অনেক সুন্দর দেখতে। এই যে পার্কে এখানে সবাই নৌকা ভ্রমণও করতে পারে। তো আমরা আগে ভিতর থেকে ঘুরে আসি, তবে নৌকায় উঠবো, কারণ এখন প্রচণ্ড রোদ, রোদের মধ্যে নৌকায় চললেও গরম লাগবে। এখানে ফুল দিয়ে পুরাটাই সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমরা এখন এই যে পার্কের ভিতরে ঢুকছি। আসলে অনেক সুন্দর লাগছে। এই পাশেও একটা লেক আছে, লেকের ধার দিয়ে গাছ অনেক অসাধারণ, আর এদিকে ফুল দিয়ে সাজানো, আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে। অনেক ভালো লাগছিল, আসলে পরিবেশটাই সুন্দর। পাশে আরেকটি লেক আছে, এক পাশে লেকের মাঝখানে সুন্দর ফুল দিয়ে সাজানো। আমরা এখনো ঢুকিনি, সেখানে ঝর্ণাও আছে। এই যে এখানে বসার জন্য অনেক ইয়া করে রেখেছে, আপনারা কেউ চাইলে বসে রেস্ট নিতে পারবেন। পার্কটা অনেক বড়, মানে সবাই ঘুরতে ঘুরতে অনেকে এই যে এখানে বসে আপনারা রেস্ট নিয়ে আবার যেতে পারেন। এখানে আমার বড় ভাবি, মেজ বোন, সেজ বোন, আর আমি তো আছি, আর বড় ভাইয়ের ছেলে, মেজ ভাইয়ের ছেলে, সবাই মিলে আমরা ঘুরতে গেছি। জায়গায় জায়গায় সব ফুল দিয়ে সাজানো, অসাধারণ লাগছে। আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি, জানি না কতটুকু দেখাতে পেরেছি।
আর এখানে পাশে একটা বড় স্টেজ সাজিয়ে রেখেছে, হয়তো বিকালে প্রোগ্রাম হবে। স্টেজটা এখন রোদের জন্য হয়তো অনুষ্ঠান হচ্ছে না। এই যে লেকটার মাঝখানে দেখেন একটা সুন্দর বাঁশের ইয়া দিয়ে তৈরি করে রেখেছে মাঝখানে, আর চারপাশে ফুল দিয়ে সাজানো। আমরা পার্কের ভিতরে ঠিকই এসেছি, কিন্তু উল্টা জায়গায় চলে এসেছি। এই লেকটার ভিতরে আমরা এখন যেতে পারিনি, কারণ এই সাইড দিয়ে এটা হলো বাহিরের প্রবেশপথ। আমরা এখন যেখানে দিয়ে প্রবেশ করে সেখানে টিকিট করে ঢুকতে হয়। এখানে ঢুকতে হলে আপনার 30 টাকা করে নিবে, আর এটা বাহিরের পথ। তো আমরা তো জানতাম না, ভুল করে এদিক দিয়ে চলে এসেছিলাম। কারণ আমরা এখানে একটু রেস্ট নিয়ে নিলাম পার্কের ধারে বসে। এত ভালো লাগছিল, এখানে বসে থাকতে মন চাচ্ছিল। আর এখানে বসে আমার বড় ভাইয়ের ছেলে গিটার নিয়ে এসছে, তারা গিটার বাজাচ্ছিল। পরিবেশটাই এমন সুন্দর ছিল। এটা আমার মেজো ভাইয়ার ছেলে। বড় ভাইয়ার ছেলে গিটার নতুন বাজানো শিখছে, তারপরও যতটুকু পারে এখানে সবাইকে আনন্দ দিয়েছে। দেখেন এখানে ফুলগুলার নাম লিখে রেখেছে, যদি আমি ভালো করে ভিডিও করে দেখাতে পারিনি। কত সুন্দর লাগছে। তারপর মাঝখানে আবার ঝর্ণা। পরিবেশটাই অসাধারণ ছিল। এখানে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। এই যে এখানে নৌকাগুলো চলছে, এখানে নৌকাকে সাম্পান বলে ওরা। যে কত সুন্দর করে সাজানো বিভিন্ন ধরনের ফুল। আমরা এই গিটারটার মধ্যে ছবি তুলতে চাচ্ছিলাম, কিন্তু কিছুতে খালি পাচ্ছিলাম না। সবাই এসে এসে শুধু ছবি তুলতেছিল, সুযোগই পাচ্ছিলাম না। তারপরও কি করব, ছবি একটা তুলবো বলেছি, তাই পাশে দাঁড়িয়ে তুলে ফেললাম। এই যে আমরা এখন ভিতরে ঢুকছি। লেকের মাঝখানে একটা বাঁশ দিয়ে তৈরি করেছে পানির উপরে। এটা নিজের চোখে না দেখলে নয়, অনেক সুন্দর একটি জায়গা। সামনে দেখেন ফুল আর ফুল, আর মাঝখানে ঝর্ণাটা দেখে আরো বেশি ভালো লাগছে।
যে এত ফুলের মাঝখানে ঝর্ণা, অসাধারণ। দেখেন ফুলগুলো কত সুন্দর লাগছে, সাদা রঙের, বেগুনি কালার, গোলাপি কালার, পিঙ্ক কালার, সব ধরনের ফুল আছে এখানে। পুরো ঝর্ণাটার চারিপাশে এরকম গোল করেই ঘেরা ফুলের আপনারা পুরাটা ঘুরে দেখবেন, অনেক সুন্দর লাগবে। দেখেন কত সুন্দর সুন্দর ফুল। এই ফুলের নামও আমি জানি না, এটা কি ফুল, আপনারা নাম জানলে কমেন্টে লিখবেন। আর এই ফুলটিকে তো আমরা মোরগ ফুল বলি, আপনারা কি বলেন? দেখেন কত ধরনের, কত সুন্দর লাগছে। গাঁদা ফুলগুলো দেখে তো মনে হচ্ছে সবগুলো আমি নিয়ে নিই, এত সুন্দর লাগছিল। দেখেন কত অসাধারণ ফুলগুলো। খুব সুন্দর সুন্দর ফুল। কত সুন্দর সুন্দর ফুল দেখেন। আমি পুরাটা ভিডিও ভালো করে দেখাতে পেরেছি কিনা জানি না, তবে আমার কাছে যতটুকু ভালো লেগেছে যেভাবে আমি ভিডিও করেছি, খুবই সুন্দর। তবে এটা আপনারা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে এই ফুলের রাজ্য বলে। এই ফাগুনে যে ফুল ফুটে এগুলা সব থাকে। আপনারা অবশ্যই শীতের সময় যাবেন, তাহলে এই ফুলগুলা উপভোগ করতে পারবেন। এই যে দুই পাশেই লেক, সুন্দর। আমরা এখন বের হয়ে যাচ্ছি। এখন আমরা যেখানে কনসার্ট হচ্ছিল সেখানে আবার চলে আসলাম।
এখানে কনসার্ট হবে, তা আগে থেকে মানুষ বসে আছে। এখনই শুরু হবে গান। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান রাত পর্যন্তই হয়। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমরা এখন কিছু হালকা পাতলা খেয়ে নিব। সবাই পার্কে ঘুরে একটু খিদে লেগে গেছে, তাই হালকা পাতলা খেয়ে নিবে। এখানে অনেক ফুড, এখানে অনেক দোকান আছে ফাস্টফুডে। আপনারা যে যার পছন্দ মতন খেয়ে নিতে পারবেন, লাঞ্চও করে নিতে পারবেন। আমরা হালকা কিছু খেয়েছিলাম যেহেতু বিকালবেলা। এখানে গান শুরু হয়ে গিয়েছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। এখানে গান, নাচ, কবিতা সব কিছুই হয়। এইখানে দেখেন এত মানুষ, অনেক মানুষ এসে বসে রয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আমরা এখানে পিৎজা, বার্গার, শর্মা এগুলাই খেয়েছি। যেহেতু বিকেলের নাস্তা, তাই হালকা পাতলাই খেয়েছি। এখন একটু বিকেল হয়ে আসছে, সন্ধ্যা হবে। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিলাম, আর সবাই কেউ কেউ ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল। আমিও ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম, ভিডিওটা করে ফেললাম। এই যে পার্কের সব লাইটগুলো এখন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু একটু একটু অন্ধকার হয়ে আসছে। পুরা পার্কে লাইট জ্বালালে অসাধারণ দেখতে লাগে। আমার একটা রাতের ভিডিও আমি দিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন। রাতে দেখতে আরো অসাধারণ লাগে। কত সুন্দর ঝর্ণা, ঝর্ণার চারপাশে ফুল আর ফুল, দেখতে অসাধারণ। দোনো পাশে একই রকম সাজিয়ে রেখেছে।
যত বিকেল হচ্ছে, সন্ধ্যা হবে হবে তখন মানুষ আর মানুষ, অনেক মানুষ এসছে। আমরা যখন দুপুরে এসেছিলাম অনেকটা ফাঁকা ছিল, কিন্তু এখন সন্ধ্যা হয়ে আসছে আর মানুষের ভিড়ে ঠিক মতন ছবিও তোলা যাচ্ছে না, ভিডিও করা যাচ্ছে না। তাও যতটুকু পেরেছি আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি। এই দেখেন কত সুন্দর করে, কিন্তু আমি পুরাটা সুন্দর করে ভিডিও করে দেখাতে পারিনি। অনেক সুন্দর করে সাজিয়েছে। দেখেন এত মানুষ, ঠিক করে হাঁটাই যাচ্ছিল না। এখানে সুন্দর করে ময়ূর বানিয়ে রেখেছে, প্রজাপতি। দেখেন ময়ূরটা অনেক সুন্দর লাগছে, সন্ধ্যা হচ্ছে, লাইট জ্বালানো হয়েছে। দেখেন ময়ূরের লেজে ফুল, ফুলটা কত সুন্দর, হয়তো আমি ভালো করে দেখাতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছে। দেখেন অসাধারণ সুন্দর লাগছে ময়ূরটা। এখানে একটি মেলাও হয়েছিল, তবে আমরা মেলাটা পাইনি। এখানে পিঠা উৎসব মেলা হয়েছিল, যে এখানে ব্যানার টাঙানো আছে, আমরা সেটা পাইনি। চেষ্টা করেছি আপনাদেরকে পার্কের ভিডিওগুলো দেখানোর জন্য।